20 মে আমার জন্মদিন ছিল। গৃহিণীদের জন্য জন্মদিন হোক, ঈদের দিন হোক, যে কোনো দিন হোক, রেগুলার রুটিন কিন্তু মোটামুটি সেমই বলা চলে। তারপরেও এই সেম রুটিনের ভিতর থেকে কিভাবে করে আমার যে স্পেশাল ডে সেটা সেলিব্রেট করলাম, সেই সারাদিনেরই ছোটোখাটো একটা ভ্লগ আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো সেই দিনও ঠিক ঘুম থেকে উঠে গেলাম 4:45টার দিকে। উঠে ফজরের নামাজটা পড়ে নিয়ে তারপরে চলে আসলাম আস্তে আস্তে করে সবগুলো ঘরের দরজা জানালাগুলো একটু খুলে দেওয়ার জন্য। যেহেতু এখন ঘুম থেকে ওঠার পরে আমি আর ঘুমাই না, তো একটু খুলে দিলে হয় কি ঘরটা একটু আলো বাতাস পায়, ভালো লাগে দেখতে। আর তারপরে চলে আসলাম কিচেনে। আমার ডেইলি লাইফের যে লাইফস্টাইল চিয়া সিডসটা রাতের বেলা ভিজিয়ে রেখেছিলাম, সাথে একটু তোকমা দিয়ে এটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। স্কুলে মেয়েকে নিয়ে যাওয়ার আগে এটা খেয়ে তারপরে হচ্ছে বের হব। আর এর ফাঁকে হচ্ছে ওদের টিফিনটা রেডি করে নিব, ওদের স্কুল ড্রেসটা রেডি করে নেব, যা যা টুকটাক কাজ আছে সেগুলো সেরে তারপরে হচ্ছে ওদেরকে আমি ঘুম থেকে উঠিয়ে নেব। তো ছেলে আর মেয়েকে ঘুম থেকে উঠিয়ে নিলাম। ওরা তো ঘুম থেকে ওঠার পরে প্রথমে কতক্ষণ একটু আনইজি ফিল করে, কারণ অনেক সকালে ঘুম থেকে উঠে যেহেতু। তারপরে আমার ছেলে মেয়ে দুজনই ঠিক হয়ে যায় স্কুল থেকে। আর আজকে তো ওরা খুব খুশি, আজকে মার বার্থডে। তো ওরা এখন, আমার ছেলে চলে যাবে ওর বাবার সাথে, আমার মেয়ে আর আমি দুজন চলে যাব স্কুলে। তারপরে আমার হাজব্যান্ড ছেলেকে স্কুলে নামিয়ে দিয়ে চলে আসবে মাঠে, একসাথে দুজনে হাঁটার পরে নাস্তাটা নিয়ে তারপরে একসাথে বাসায় চলে যাব আমরা। নাস্তাটা প্রতিদিনই এখন বেশিরভাগ দেখা যায় কিনেই খাওয়া হয়, কারণ এত গরমে এতক্ষণ হাঁটার পরে আর নাস্তা বানানোর মতো আসলে শরীরে কুলায় না, যেটা হচ্ছে সবচেয়ে সত্যি কথা। তো আজকে আনা হয়েছিল পরোটা। নর্মালি আমরা পরোটার ভাজি আনি, যেহেতু আজকে আমার বার্থডে ছিল, তো আমার কলিজি খুব পছন্দ। তো আমার হাজব্যান্ড আমার জন্য আবার কলিজিও নিয়ে আসছে। গরুর কলিজি ছিল, আমি তো খাসি খাই না। তো এখানে গরুর কলিজি ভুনা ছিল, আর সাথে ছিল হচ্ছে ডাল। হোটেলের ডাল দিয়ে কিন্তু পরোটা খেতে বেশ ভালো লাগে। আর ডিম পোস্ট করার কথা জিজ্ঞেস করেছিলাম, বলছে আজকে আর ডিম পোস্ট করতে হবে না। আর ঘরে আম ছিল, আমটাও একটু কেটে নিলাম, কারণ সকাল ছাড়া একসাথে দেখা যায় এভাবে খাওয়া হয় না সবার একসাথে। ছেলে স্কুল থেকে চলে আসলে আমরা সবাই একসাথে করে হচ্ছে নাস্তাটা খেয়ে নিই। নাস্তাটা খেয়ে আমি মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে পড়েছি। তারপরে এখানে আজকে রান্না হচ্ছে পুঁই শাক, আর রান্না করব হচ্ছে মাছ। আজকে আমার হাজব্যান্ড বলেছিল হচ্ছে পোলাও রান্না করতে, কিন্তু যেহেতু আজকে কোনো অফ ডে নেই, বাসায় থাকবে না, ভাবলাম শুক্রবার দিন এই দিনের খাওয়াটা শুক্রবারের জন্য রেখে দিই। তো রান্না বান্না করে খাওয়া দাওয়া শেষ করে আমার একটা পার্সেল আসছিল। পার্সেল বলতে এটা আমি আমার নিজেকে আমার বার্থডে উপলক্ষে গিফট করেছি। এই ড্রেসটা আমার অনলাইনে খুব পছন্দ হয়েছে। আমি আগের দিনই অর্ডার করেছিলাম আর বলেছি আমার এটা 20 তারিখে লাগবে, তো ওনারা বেশ সুন্দরভাবে এটা পরের দিনই দিয়ে দিয়েছে। তারপরে দুপুরে তো সেই একটা ঝুম বৃষ্টি। আজ যেহেতু কোনো প্ল্যান ছিল না, আমাদের কোনো সমস্যা ছিল না, কিন্তু আমার হাজব্যান্ড হঠাৎ করে ফোন দিয়ে বলে তোমরা সবাই রেডি হও, আমি নিচে এসে কল দিলে তোমরা নেমে যাবা। কোথায় যাব কি যাব কিছুই জানি না। তো তারপরে সবাই মিলে একসাথে বের হয়ে গেলাম। ওনার টার্গেট ছিল আমাকে বার্থডে উপলক্ষে একটা ড্রেস কিনে দেওয়ার, কিন্তু আমি বললাম আমি অনলাইনে কিনেছি, আমি আর কিনবো না। তারপর অনেক জোর করলো, কিন্তু আমি কিনলাম না। না কিনে হচ্ছে ঈদে এর জন্য আমার ছেলের আর আমার হাজব্যান্ডের জন্য আমি শপিং করে ফেললাম। যেহেতু ঈদের আর বেশি কয়েকদিন বাকি নেই, তো শপিং স্টার্ট করে দিলাম। আর দেখলাম শপিং মলগুলোতে কিন্তু বেশ ছাড় দিচ্ছে, তো এই জন্য আর দেরি না করে আগে ড্রেসগুলো আমার হাজব্যান্ডের আর আমার ছেলের দুইজনের শপিংগুলো কমপ্লিট করে ফেললাম। আর যেহেতু বার্থডের দিন বের হয়েছি, বাইরে খাবো না সেটা তো হয় না, আমরা চলে আসলাম বিএফসিতে। তো বিএফসিতে এখন এসে আমরা দেখছি কে কী খাবো, চুজ করছিলাম। তারপরে যে অর্ডার করলাম, যেহেতু বৃষ্টির দিন ছিল মোটামুটি ভালোই রাশ ছিল, কারণ বৃষ্টির দিনে দেখা যায় এসব খাওয়া খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর একটু পরপর বৃষ্টি হচ্ছিল, আবার থেমে যাচ্ছিল। আমি একটু ভয় পাচ্ছিলাম, যেহেতু বাসায় যেতে হবে, বৃষ্টির মধ্যে বের হওয়াটাও কিন্তু একটা ভয়ের কাজ। তো এখন আমরা খাওয়া অর্ডার দিয়েছিলাম যেগুলো, সেগুলো চলে আসছে। এখন আমরা মজা করে খেয়ে নিলাম। এটা ছিল হচ্ছে বার্থডে উপলক্ষে খাওয়া দাওয়া। তো আমার হাজব্যান্ড আমাকে বলছিল আর কি খাবা বলো, কিন্তু আমি বললাম আর কিছু খাবো না, এগুলোই আমি নিয়ে নিলাম। এই খাওয়াগুলো বিএফসির সচরাচর আমার খাওয়া হয়নি, মনে হয় একবার খেয়েছিলাম, কিন্তু এটার চিকেন ফ্রাইয়ের কথা না বললে নয়, বেশ টেস্টি ছিল। আর এত সুন্দর ক্রাঞ্চি ছিল উপরে, আর ভিতরটা ঠিক ততটাই সফট। আর ফ্রেঞ্চ ফ্রাইসগুলো তো আরও মজা ছিল। আর আমি এখানে অর্ডার করেছিলাম হচ্ছে রাইস আর চিকেন ফ্রাই। রাইসটা যদিও ভালো ছিল না, তারপরে আমার হাজব্যান্ড জোর
করে আমাকে বেস্ট বাইতে নিয়ে গেল, তোমার ফেভারিট প্লেস, যেহেতু ড্রেস কিনোনি তো এখান থেকে কিছু কিছু কিনে নাও। তো আমি এখন হঠাৎ করে বললে কেউ আর কেনা যায় না, তো ভাবলাম বোতল লাগবে আর টুকটাক কী লাগবে কিনে নেই। এই জগটা নেওয়ার জন্য উনি অনেকবার বলছিল, কিন্তু জগ যেহেতু আমার লাগে না, আর আমার কোনো জিনিসই টাকা নষ্ট করতে ইচ্ছা হয় না, যেটা আমার প্রয়োজন নেই সেটা আমি কেনার জন্য কখনোই পক্ষপাতি না। তো আমার যা যা লাগবে টুকটাক আমি নিয়ে এসেছি, সেটা আপনাদের সাথে অলরেডি শেয়ার করেছি। আর এখানে হচ্ছে শপিং আমার হাজব্যান্ডের আর আমার ছেলের জন্য এখানে শপিং করা হয়েছে মূলত, যেহেতু মোহাম্মদপুরে বেশিরভাগ যে শপিং মলগুলোতে ছাড় দিচ্ছিলো দেখলাম সেগুলো বেশিরভাগই জেন্টস, তো এটা শেষ করে ফেললাম। আমার মেয়েরটা আর আমারটা পরে করব। আর এগুলো আমি আরএফএল থেকে কিনেছি। এই ভিডিওটার লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, প্রাইস সহ সেখানে দেওয়া আছে কোনটা কত। তো এভাবে করেই ফ্যামিলি নিয়ে বেশ সুন্দর একটা দিন পালন করলাম আলহামদুলিল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে সবসময় এভাবেই সবাইকে নিয়ে ভালোভাবে থাকতে পারি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।